ছায়াও নাই। নমরুদে গেছে আগুনের ভিতরের অবস্থাটা কি, কোন রকম একটু উঁচা নেচা কিছু দেখা যায় কিনা, ছাইটা কি সাদা আছে না এখনো কালার হয়েছে, এটা দেখতে গেছে যাইয়া দেখে ভিতরে দেখে আল্লাহ, গ্রামের অনেক সুখী মানুষ দেখেন। আমরা সবসময় গ্রামে দেখতাম যে আমাদের বড় বড় দাদা দাদারা, বড় বড় চাচারা, যারা সুখী মানুষ, বড় বড় খেত খামারের মালিক, এই সমস্ত মানুষ দেখতাম খানা খাইয়া বিকেলবেলা এসে বাড়ির পাশে গাছে নিচে চেয়ার পালায় বইয়া সুখী মানুষ। সুখী মানুষ জীবন ঠেংলায় চেয়ার মধ্যে ঠেংলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিব্যি আরামে আগুনে বইয়া ঠেংলায়। প্রথম যে লাকড়িয়ার তেল যে দিতেছে হেরালে তমুক দিশিটা দিচ্ছে, আগুনের দিকে মুখ করে ঘটনা কি বুঝলাম না। জ্বলতে চেয়ার সত্যি হই, দোয়াও তো সমান হই, শিখাও তো সমান হই, রং গতি সমান হই, ফাঁক ফুট আওয়াজ দি সমান হই, ঘটনা কি বুঝলাম না। তবে চালাইতে যাই সে কত কিছু করলাম, 7-12 বছরে তেলের দাম বাড়াইছি। আর কারেন্টের দাম যে কতবার বাড়াইছে তার তো ঠিক হই নাই। রাস্তার কিনারের গাছ কাটছি তোরে আগুন জ্বালাইবার লাগে হেফাজত ইসলামের নাম দিয়া, রাস্তার কিনারে গাছ কাটতে হেফাজত ইসলামের নাম দিছি। এত কিছু তোর জন্য বললাম তুই জ্বলতে দিয়া সত্যি হই, আমার লাঠিও তো কম জ্বালাস নাই, তেলও তো কম জ্বালাস নাই। ঘটনা কি বুঝলাম না। ইব্রাহিম দিব্যি আরামে আগুনের ভিতরে বসা, এর দিক সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে কয়, হের মতো বদমাইশের লগে আমি কথা কই না, তোর সবাল খুলে দিলাম, তুই কথা কর। আগুনের সবাল খুলে গেছে। আগুন নমরুদের ডাক দিয়ে কয়, রেঞ্জের বাইরে কেন একটু আগে দেখোস না, পাওয়ার কমছে না। আল্লাহ পাক আমাকে বলছেন যতটুকু আসি এতটুকুর ভিতরে থাকবে, আমি যেন না পারি আর যেন না কমি, এইটুকুর ভিতরে আল্লাহ আমাকে সীমাবদ্ধ করে দিয়েছেন। আর না বলে তুই যেখানে আসছো ওখানে যাইও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ কইরা নমরুদ কিছুই করতে পারলো না, হঠাৎ করে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেখে, ইব্রাহিম আল্লাহ তো তোমার দেখা গেছে যে আগুনের মধ্যে তোমার ফেলাইছি, এইখান থেকে তোমার বাঁচাই দিছে, এই জন্য আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি তোমার সাথে আর কোনো বাদ, তোমার সাথে আর কোনো দ্বন্দ্ব এইসব রেখে লাভ নাই, সরাসরি যুদ্ধ তোমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা একটা শ্বাস টান দিয়ে আল্লাহ কি বাঁচারা বাঁচলাম। বাজারে গেল মুশকিল, ওখানে যাই গোয়েন্দা বাহিনীর লোকজন তাকে বাজারে আবার কারো কোনো কথাবার্তা বলতেছি কিনা, আবার কোন আমরা কি কইতেছি কারে কি কই বুঝেন না। কারণ সবসময় গোয়েন্দা বাহিনীর লোকের জ্বালা বসলো ঠিক মতন করতারি না। যদি আপনার সরাসরি আমার আল্লাহ লোক যুদ্ধ করে ফেলান, তাই আমার এই সমস্ত চিন্তাটা কোন দরকার আছে? আল্লাহ আমার বাসায় দিচ্ছে, আপনি আল্লাহ লোক যুদ্ধ করে, এই কথা কেউ জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটা দিচ্ছে। নমরুদের কথা বলে কি সে তোমার আল্লাহ টেলিফোন নাম্বার তো আমার কাছে নেই, আর বাড়ি ঘরের ঠিকানা আমি জানি না। তুমি তোমার আল্লাহ সম্পূর্ণ জিজ্ঞাসা করে 3 তারিখে একটু টিকটক করে ফেলে ভালো হয় না? যুদ্ধটা কবে হবে, কয়টার সময় হবে, 3 তারিখ ঠিক করলে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, আমার আল্লাহর দিন সবটাই সমান, আপনি আজকে কইলেও আল্লাহ পারে, রাত্রে কইলেও পারে, দিনে কইলেও পারে, আপনার দিন আপনি ঠিক করে নেন। নমরুদে ডাক দেখো, মাসখানেক সময় থাকলে ভালো, প্রস্তুতি নিতে তোমার আল্লাহ প্রস্তুতি নিয়ে, আমিও প্রস্তুতি নিই। ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি আপনার যে কথাবার্তা বলতেছি আল্লাহ শুনতেছে। হ্যাঁ বলে তাই ডেটটা কবে, তোমার আপনি কোন ডেট কবে? বলে তাই আজকে তো হইল জানুয়ারি, ডিসেম্বর মাসের 14 তারিখ, আগামী জানুয়ারি 14। ওই জানুয়ারি 14 না গেলে আপনারা বুঝলেন না, জানুয়ারি 14। আচ্ছা ঠিক আছে, জানুয়ারি 14 তারিখ ঠিক আছে। তো স্থানটা কোথায়? স্থানটা ইব্রাহিম আলাইহিস সালাম স্থান ঠিক করলেন। আল্লাহ আল্লাহর জন্য সব জায়গায় সমান, যেখানে আপনি স্থান ঠিক করবেন সেখানে আল্লাহ সব জায়গায় যেতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা তাইলে স্থানটা তো আমার জন্য ওই যে মেঘনা নদীর চরে হইলে ভালো হয়, কারণ নৌবাহিনীও যাতে ঘুমাইছে, নৌবাহিনীও যাতে আসতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম তো ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা। আচ্ছা টাইমটা কখন হইলে ভালো হবে? ইব্রাহিম আলাইহিস সালাম আপনি বলেন টাইম কখন হইলে ভালো? আল্লাহর জন্য কিন্তু রাত্র দিন 24 ঘন্টাই সমান। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদে ডাক দিয়ে সকাল সকাল শুরু করলে যাতে দিনে দিনে শেষ হয়। ঠিক আছে, তাহলে টাইম ঠিক হয়েছে সকাল 8টায়।
বুঝতেছে? নমরুদ তো সাথে সাথে যত বাহিনীর প্রধান আছে সবাইকে ডাক দিয়ে বলেছে প্রস্তুতি গ্রহণ করো। 1 মাস পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করে সব মাঠে যাইয়া মাঠের আগা গোড়া একবারে সাইড ফাইড যা আছে সব জায়গায় স্ট্যান্ডিং পজিশন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা উঠা একবারে নাস্তা খাইয়া, আমি জানি না মান খাইতো কিনা, যদি মান খাইতে মান সবাইতে যাই মাঠের কিনার দিয়ে উঠছে, তামসা দেখতো। কি দেখতো? যুদ্ধ কার সাথে? আল্লাহর সঙ্গে। ইব্রাহিমের কোনো টেনশনের দরকার? আসলেই কথা কম দিবে। ইব্রাহিমের কোনো টেনশন আছে? কোনো টেনশন যখন না, ইব্রাহিম আলাইহিস সালাম গেছে তামসা দেখতে, যে দেখি আল্লাহর সঙ্গে শত্রুরা নমরুদে কি করে আর আল্লাহ কিভাবে অ্যাকশন নেয়। তো যখন খালি মাঠের কোনা দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম দেখছে নমরুদ রাখে, ইব্রাহিম তোমার আল্লাহর সৈন্য কই? ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াইটেছি, দূর থেকে আসবে তো মনে হয় রওনা হয়েছে, আইতাছে। হাতটা যখন বেঁচে গেছে, টাইম যেতে দিয়েছে, টাইম যখন হয়ে গেছে, নমরুদ ডাক দেখো, ইব্রাহিম তোমার আল্লাহর সৈন্য দিয়ে এখনো আসলো না, ঘটনা কি? তোমার আল্লাহর সৈন্য কি পাঠাবে না? যখন এই কথা বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম এই যে শাকের শাক মশা উপর দিয়ে পজিশন রেডি, দিনের সাজের মতো আল্লাহ রাব্বুল আলামিন বইলা পাঠাইছে, কমান্ডার ইন চিফ আমি রেডি গো কইতে। আমি যখন পারমিশন দেব, আমি যখন বম্বিং করার জন্য আদেশ দেব, আর তারপর তোমরা বম্বিং শুরু করবে। পজিশন সব রেডি করে রাখছে। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে দেখাইছে, নমরুদ যখন দেখছে জাকের জাক মশা, নমরুদ ও মশা এ আগুন জ্বালাবে, মনে করছে গোয়াল করে তোমার দিকে মশা জায়গা, কথা বুঝে না কারবার আগুন জ্বালা। বাস যখন আগুন খালি জ্বালাইছে, আল্লাহ মশার ডাক ডাকে রেডিও। আগুন যখন খালি উপরের দিকে উঠছে, ধোঁয়া যখন উঠতেছে, এমন সময় আল্লাহ মশার ডাক ডাকে বম্বিং শুরু কর। মশার বম্বিং পর্যন্ত সেই খালি বম্বিং শুরু করছে, ইন্ডিকশন শুরু করে দিছে, তখন অস্ত্র শস্ত্র সব ফালাইয়া মাটির মধ্যে করে দিয়ে শুরু করছে। ও মাই গো, ও বাবা রে, ওরে কি হলো রে, এই কথা কয়ে যখন সব বিষয়ে পড়ে গেছে, নমরুদের একটা সর্বনাশ সেইভাবে আইতাছে, একটু কথা আমার ধরব। আপনাদের এখানে ব্রিজ আছে না, ব্রিজের ঘোড়া দিয়ে দিছে দুধ, সেই দুধ দিছে একটা ব্রিজের ঘোড়া দিয়া, একটা মশা লেঙ্গা ওই ব্রিজের কিনারে খাড়া। এই মশাটা আল্লাহ ডাক দিছে, আল্লাহ 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 কিরি সব মশা মারে যুদ্ধ করে, তুই এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কি করো? আল্লাহ আমি আসলে যুদ্ধে যাওয়ার জন্য আইছিলাম, কিন্তু মাপে পড়ছি না। কেন মাপে পড়লে দেখি ফেললাম, আমি তো ল্যাংরা হওয়ার কারণে অন্য যারা যুদ্ধে গেছে হ্যাঁ আমার যুদ্ধের ময়দানে নেই, আবার আমার সতর্ক করে গেছে, সাবধান তুই কিন্তু দূরে থাকিস, বলা যায় না কোন সময় কি হয়। আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করুন, কোন দিক দিয়ে আবার কোনটা শর্ট লাগে ধাক্কা লাগে, তুই কোন খরচ, সাবধান তুই যে ল্যাংরা, তুই কিন্তু ল্যাংরার জায়গার থাকিস। এই জন্য আমি আল্লাহ এই যে ব্রিজের গোড়ার মধ্যে ওখানে দাঁড়াই রয়েছি, মাঠে যাইতে পারি নাই। এখন একটা কারবার যে হইল, আমার সামনে দিয়ে দি বড়টা যায়, আমার সামনে দিয়ে বড়টা যায়, সে কইছে বড়টা যায়, আল্লাহ রাখতে এখন কি করতে দেয় বল, আল্লাহ লেঙ্গা তো বাড়তি অনুমতি চাই। আল্লাহ কথা দিলাম, রাস্তার উপরে একটা পজিশন মতো দাঁড়াইছে, নমরুদের দূর দিছে নাকি দিয়ে পিচ্ছা ভিতরের প্রতিপতন পরপর গেল। সেই কামড়টাতে নমরুদের সিংহাসনে বসে মন্ত্রী পরিষদের লোকজন ডাক দেখো, স্যার কি হয়েছে কি হয়েছে কি জানি কামড়তে, ওরা যে স্যার থাপ্পড়টা যেতে কেমন লাগে, থাপ্পড় দিলে কিছুটা ভালো লাগে। বলে তাহলে স্যার ব্রিজের হাতে আপনার থাপড়ায় লাগবে, আপনি কি টাকা পয়সার অভাব, একজন লোককে 10,000 টাকা বেতন দিবেন, এখানে আপনার সিংহাসনের পাশে দাঁড়ায় থাপড়াইব। এখন মুক্ত লোক ঠিক করছে থাপড়াইবার জন্য, স্যারের মাথায় থাপ্পড় দেখেন একটা কিছু আমার হাতে দেন, বাড়ি দিতাম। নমরুদের শুনে ভাই সাবধান,
বাড়ি দিলে আবার কুন্ডা দিয়া বাড়িতে আমার মাথা আবার ফাইটা যায় কিনা, ব্যথা পাই কিনা, এমনি ভিতরে ব্যথা আবার উপরে ব্যথা পাই কিনা, এই কথা যখন বুঝছে ছেলে বাড়ি দিবার লাগে আনছে কর্মচারী থেকে স্যার আপনি বলে দেন কুন্ডা দিয়া বাড়ি দিলে আপনি ব্যথা পাইবেন না। নমরুদের করতে তোলা দিয়া নরম করে বানাইলো, তোলা দিয়া নরম করে একটা বানাই সিটে দিয়ে বাড়ি দিছে। কি বাড়িতে খবর হয় না, এর থেকে আমার তাপটাই বালা। এই কথা যখন বুঝছে স্যার তোলা দিয়া এর চাইতে সবতে বাড়ি লাগবে না। নম্বর দুইটা কথা সামরা দিয়ে বানাইলো, সামরা দিয়ে কি বানায় আশেপাশে তাকে দেখেন কেউ আবার কথা না করে কিনা, সামরা দিয়া কি বানায় খুব ভালো করে বুঝলেন। বলবো পৃথিবীতে একটা মশাও ছিল না। মশা নাজিলের ইতিহাস নমরুদ থেকে শুরু। পৃথিবীর জমিনে মশা আগমন করেছেন নমরুদকে ধ্বংস করার জন্য, নমরুদকে কামড়াবার জন্য। মশা নাজিল হয়েছে পৃথিবীতে নমরুদের মাধ্যমে, সুতার বায়ু আবিষ্কার হয়েছে নমরুদের মাধ্যমে। এর আগে পৃথিবীতে কারো কপালে সুতার বাড়ি লাগে নাই, নমরুদের কপালে সর্বপ্রথম সুতার বাড়ি লাগছে। নমরুদ থেকে সুতার বাড়ি শুরু, পুরুষের গালেও সুতা লাগছে, বাংলাদেশের অনেক মন্ত্রীর কপালেও সুতা। শুরু করতে কে নমরুদের বাহিনী যারা হবে যুগে যুগে সুতার বাড়ি খাইতে ঠিক আছে ঠিক। সুতার বাড়ি সে বাড়িতে আবার নমরুদের আসার ব্যবহার বেশি ভালো না, হেলিকপ্টার করবার বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার করে। এর রাগ কইরা বাবা আবার করে দেখো যেই কামড়টা দেশে কইছে ওই দরজার বেন্দা আপনাদের দেশে কি করে বিচারি, আমাদের দেশে বলে দাসা দাসা দরজা লাগাই খুব শক্ত, ওই শক্ত একটা দরজার বেন্দা হয়ে দাঁড়ায় গেছে আর কি। সেইখানে উপ করছে একটা বাড়ি দিচ্ছে, মাথাটা দুই ভাগ হইয়া নমরুদ সিংহাসন থেকে পড়ে গেছে। আর মশা যে ভিতরে বসা ছিল, আসসালামু আলাইকুম, আল্লাহরে পাও নাই, কিছুই পাও নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কারে পাইছে? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানাইছেন। এইবার পুন্তা খলিলা ইব্রাহিমকে জিজ্ঞেস করেছেন, ইব্রাহিম কেমনে আপনি আল্লাহর খলিল হইলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যখন আল্লাহ আমার কাছে যেটা চাইছে আমি নির্দ্বিধায় দিয়ে দিছি। আল্লাহ আমার মাল চাইছে, মাল মেহমানদারি করে বিতরণ করে দিছি। আল্লাহ আমার জান চাইছে, নমরুদের আগুনে জান দেওয়ার জন্য চাপ দিয়ে বসছি। আল্লাহ আমার সন্তান চাইছে, সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছে। ও তোমার ভাইরা আল্লাহর সামনে লাইন লাগান। ইসলামের যুগের নাম ছিল আবু জেহেল, কি নাম? আসল নাম হইল আবুল হেকাম, কি নাম? অস্ত্রের বুধ বাবা ছিল, টাকা পয়সা, দ্বন্দ্ব, ক্ষমতা, ক্যাডার বাহিনীর। ওই সর্বনাশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13টা বছর পর্যন্ত কষ্ট দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তাঘাটে বের হইতে দেয় নাই। আল্লাহর নবী হারাম শরীফে আয়েশা সেখানে নামাজের মধ্যে সেজদায় গেছে, উঠে নারী বুড়ি পচা নারী বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর পিঠের উপর রেখে দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাবে, সেখানে কাঁটা বিছিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াবে আবু তালিবের ভিতরে এক কাতারে 4 বছর